ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনের ব্যথা যখন শরীরে, বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখেছেন মানুষের শরীরের যে ব্যথা, এই ব্যথার অনেক কারণ হচ্ছে যে এই মন। চিকিৎসকরা যখন পরীক্ষা করতে যান তখন শরীরের পরীক্ষা করলেও শরীরে কোনো রোগ খুঁজে পান না, ব্যথার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পান না। তো এই ব্যথার সুনির্দিষ্ট কারণ কি? এর নেপথ্যে রয়েছে উপসর্গ। মনের ব্যথা যখন শরীর দিয়ে প্রকাশ পায় এটাকে সোমাটাইজেশন বলে। গবেষণায় আরও দেখা গেছে যে এই সাইকোলজিক্যাল বা সোমাটাইজেশন যে ব্যথা, এটা শিক্ষিত থেকে নিরক্ষর লোকদের এটা বেশি দেখা যায় এবং গ্রাম অঞ্চলের মানুষের এটা বেশি দেখা যায়। ব্যক্তিত্ব, প্রাণবন্ত মানুষ, কর্মঠ মানুষ এবং আত্মশক্তিতে ভরপুর এরকম প্রাণবন্ত মানুষের ব্যথার তীব্রতা তারা তুলনামূলকভাবে কম অনুভব করে। নার্সিস্টিক ও হিস্ট্রিওনিক ব্যক্তিত্বওয়ালা মানুষরা ব্যথা তুলনামূলক বেশি অনুভব করেন এবং তারা অল্প ব্যথাতেই কাতর হয়ে যান। এবং ব্যক্তিত্বের পাশাপাশি সংস্কৃতি, তার পরিবেশ, তার শিক্ষাগত যোগ্যতা, তার কর্মের ধরন, এসব কারণেও কিন্তু ব্যথার তারতম্য হয়ে থাকে, ব্যথার তীব্রতার তারতম্য হয়ে থাকে। ব্যথা যখন রোগ, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এই ব্যথাকে পেইন ডিসঅর্ডার নাম দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যথাকে পেইন সিমটম নাম দিয়েছেন। রোগের তালিকা, মনের ব্যথা সংশ্লিষ্ট যেসব রোগ আমাদের প্রিয়মান, সেই রোগগুলো হলো: 1. সাইকোজেনিক মাথা ব্যথা, যেটাকে টেনশন হেডেক বলা হয়। 2. মুখের কথক ব্যথার সমস্যা, যাকে ফেসিয়াল আর্থ্রালজিয়া বলা হয়। 3. কার্যকারণবিহীন বুক ব্যথার সমস্যা। 4. আলসারবিহীন পিঠের ব্যথার সমস্যা। 5. পৃষ্ঠ বেদনা। 6. ফ্যান্টম লিম্ব পেইন। এটি একটি মারাত্মক রোগ। গবেষণা করছে যখন শিরায় যখন ক্ষীর হয়ে যায় এবং অনেক তীব্র আকার ধারণ করে, তখন এমনও হয় যে এই পাটাকে কেটে ফেলতে হয়। তো গবেষণায় দেখা গেছে এই পা কেটে ফেলার পরেও এই রুগী এই ফ্যান্টম লিম্ব সিমটমে ভোগেন। ফ্যান্টম অর্থাৎ ভুতুরে পা কেটে ফেলা হয়, তারপরেও রুগী এই ব্যথাটা অনুভব করে। আসলে গবেষণায় বলে যে ওই ব্যথাটা রুগী মনে বহন করে, এই জন্যই পা কেটে ফেলার পরেও এই ব্যথাটা তিনি অনুভব করে। তো এটার সমাধান কি? চিকিৎসা বিজ্ঞান বলছে, সাইকোলজি বলছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কাউন্সেলিং, মনকে ইতিবাচক রাখা এবং রুগীকে যদি কাউন্সেলিং করে যে তাকে বোঝানো যায় এবং তাকে যদি মনটাকে শক্ত করা যায় এবং এই ব্যথাকে বহন করেই জীবনযাপন করতে হবে, এরকম মানসিক দৃঢ়তা তৈরি করা যায়, তাহলে পরীক্ষা করে দেখা গেছে যে এই ব্যথার লাঘব করা সম্ভব এবং অনবরত এই তার মানসিক শক্তিকে দৃঢ় করলে একটা সময় এই ব্যথা দূর করা যেতে পারে। চিকিৎসা বিজ্ঞান তাই বলে এবং সাইকিয়াট্রিস্টের মাধ্যমে চিকিৎসা এবং ওষুধ তো প্রয়োজন হবে এবং এই চিকিৎসাও চালিয়ে যেতে হবে। বন্ড নামক গবেষক 1981 সালে সাইকোলজিক্যাল ব্যথার রূপরেখা উনি তৈরি করেন। কোনো ধরনের শারীরিক বিশৃঙ্খলা ব্যতি রেখে শুধু সাইকোলজিক্যাল ব্যথার ধরনগুলো তিনি ব্যাখ্যা করেন এবং তিনি বলেন: 1 নম্বর, ব্যথার কোনো সুনির্দিষ্ট প্রকৃতি দেখা যায় না। 2 নম্বর, ব্যথা কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে রোগী এটা বলতে পারে না। 3 নম্বর, দেহের কোনো নির্দিষ্ট জায়গায় এই ব্যথা স্থির থাকে না। 4. রোগীর মনের অবস্থার সাথে সাথে এই ব্যথার তারতম্য বা তীব্রতার তারতম্য দেখা দেয়। ব্যক্তিত্ব অনেকটা নিউরোটিক ধরনের দেখা দিতে পারে। 7. অনেক ক্ষেত্রে রোগীর পূর্বে মানসিক অবস্থা ভোগার লক্ষণ দেখা দিতে পারে। অ্যালকোহল সেবনের কারণেও এই ব্যথা হতে পারে। শারীরিক ব্যথা হলে এটা চিকিৎসা বা একটা সময় কমে যেতে পারে, কিন্তু মনের ব্যথা মানসিকভাবে দৃঢ় না হলে এটা কখনো কমে যেতে পারে না, সীমা ছাড়িয়ে যায় না, সহ্য করার সীমা ছাড়িয়ে যায় না। তখন এটা মানসিক কারণ হতে বলে বিজ্ঞানীরা অনুমান করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।